একটা বিমান আসতে কত বছর লাগে আপনি জানেন? আর সেই বিমান যদি দেশের ভবিষ্যৎ আকাশপথ বদলে দেয়, তাহলে সেই খবরটা জানা কি জরুরি নয়? দর্শক, অ্যাভিয়েশন প্রেমী আর ভ্রমণ পাগল সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িং এর বহুল প্রতীক্ষিত ডিল, যেটা শুধু উড়োজাহাজ কেনা নয়, বরং বাংলাদেশের আকাশপথের ভবিষ্যৎ পরিকল্পনার গল্প। এয়ারলাইন্স সূত্র বলছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িং এর মধ্যে এমন একটি চুক্তি চলতি মাসেই সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চুক্তি অনুযায়ী প্রথম বোয়িং বিমান আসবে 2031 সালের অক্টোবর মাসে, আর বাকি বিমানগুলো ধাপে ধাপে আসবে নভেম্বর 2035 পর্যন্ত। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বিমানের বোর্ডের সাম্প্রতিক নীতিগত অনুমোদন, যেখানে বোয়িং থেকে মোট 14টি উড়োজাহাজ কেনার প্রস্তাব সবুজ সংকেত পেয়েছে। কি ধরনের বিমান আসছে? এই প্রস্তাব অনুযায়ী বিমান এর বোয়িং সরবরাহ করবে দুটি বোয়িং 787-9 ড্রিম লাইনার, 8টি বোয়িং 787-10 এবং 4টি বোয়িং 737-8 ম্যাক্স এই মডেলের। বর্তমানে বিমানের বহরে আছে 19টি উড়োজাহাজ, যার মধ্যে 14টি বিমান বাংলাদেশের জন্য বোয়িং এ নির্মিত বিমান। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিমান ভবিষ্যতেও বোয়িং নির্ভর বহর করতে যাচ্ছে। বোর্ড অনুমোদন মানে কি বিমান আসছে? তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বোর্ডের অনুমোদন মানে বিমান নিশ্চিত নয়। একজন সাবেক বোর্ড সদস্যের বাসায় এই অনুমোদন আসলে একটি দীর্ঘ, জটিল আর ব্যয়বহুল প্রক্রিয়ার শুরু মাত্র। সাধারণত মোট মূল্যের প্রায় 10% ডাউন পেমেন্ট, ব্যাংক ফাইন্যান্সিং, আন্তর্জাতিক আইনি ও বাণিজ্যিক প্রক্রিয়া সব শেষ না হলে অর্ডার চূড়ান্ত হয় না। অতীতে বিমানের বোয়িং চুক্তিতেও এই সাইনিং প্রক্রিয়া ছিল বেশ জটিল। ফাইন্যান্সিং অ্যান্ড প্রেশার, অর্থাৎ অর্থায়ন এবং যে প্রেশার আছে, বিমান কর্তৃপক্ষ জানিয়েছে তারা ব্যাংক লোনের জন্য আরএফপি দেবে এবং যেখান থেকে সবচেয়ে কম সুদে অর্থায়ন সম্ভব হবে সেখানেই যাবে। এই পুরো প্রক্রিয়ায় সময়, কূটনীতি আর বাজার বাস্তবতা সবকিছুই বড় ফ্যাক্টর। কেন এই ডিল গুরুত্বপূর্ণ? গত কয়েক বছর ধরে বিমান ভুগছে গুরুতর উড়োজাহাজ সংকটে। নতুন রুট চালু করা যাচ্ছে না, পুরনো রুটও টিকিয়ে রাখা কঠিন, লিজিং মার্কেটেও বিমান পাওয়া কঠিন। কোভিড পরবর্তী সময়ে যাত্রী বেড়েছে, কিন্তু বিশ্বজুড়ে উড়োজাহাজ সরবরাহ কমে গেছে। এই প্রেক্ষাপটে বোয়িং ডিলটি বিমানের জন্য একটি দীর্ঘমেয়াদী রিস্টার্ট বাটন হিসেবেই দেখা হচ্ছে। ওয়াইড বডি বেস্টার ন্যারো বডি। তবে প্রশ্ন আছে, এত বেশি বড় উড়োজাহাজ কি সব রুটের জন্য উপযুক্ত? এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, সব রুটে ওয়াইড বডি চালালে খালি সিট, লোকসান আর অপারেশনাল চাপ বাড়ে। বিশ্বের বড় এয়ারলাইন্সগুলো তাই চালায় মিশ্র বহর, মিক্সড ফ্লিট, বড় আর ছোট বিমানের সঠিক সমন্বয়। এখানেই আসে ইয়ারবাস প্রসঙ্গ। ইয়ারবাস কোথায় দাঁড়িয়ে? ইয়ারবাস প্রস্তাব দিয়েছিল 10টি A350, 4টি A320 নিউ, কিন্তু বোয়িং প্রস্তাব গৃহীত হওয়ায় এই মুহূর্তে ইয়ারবাস প্রস্তাব অনিশ্চিত অবস্থায়। কূটনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু বাণিজ্য নয়, ভূ রাজনৈতিক সমীকরণের সাথেও জড়িত। প্রবাসীদের জন্য এর মানে কি? প্রবাসীদের জন্য এই খবর গুরুত্বপূর্ণ কেন? কারণ বেশি বিমান মানে বেশি ফ্লাইট ফ্রিকোয়েন্সি, মানে ভালো কানেক্টিভিটি, মানে রেমিটেন্স যোদ্ধাদের জন্য সহজ যাতায়াত ব্যবস্থা। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ আর পূর্ব এশিয়া রুটে একটি শক্তিশালী মানে জাতীয় এয়ারলাইন্সের শক্ত অবস্থান। সব মিলিয়ে বলা যায় বোয়িং ডিলটি আশার আলো, কিন্তু এখনও এটি টেক অফ রানওয়েতে। সঠিক সিদ্ধান্ত, ভারসাম্যপূর্ণ বহর আর সময়োপযোগী পরিকল্পনায় ঠিক করবে বিমান সত্যিই আকাশে ফিরবে কিনা। আপনার মতে বিমানের জন্য বোয়িং নির্ভর বহর কি সঠিক সিদ্ধান্ত? ওয়াইড বডি না ন্যারো বডি, কোনটি বেশি দরকার বাংলাদেশের জন্য? আপনি যদি প্রবাসী হন, কোন রুটে বিমানের ফ্লাইট বাড়তে দেখতে চান?
মতামত জানান কমেন্টে, ভিডিওটি শেয়ার করুন, কারণ বাংলাদেশের আকাশপথের ভবিষ্যৎ নিয়ে আলোচনা সবার দরকার।